পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরিশুদ্ধ পিতার বাক্য। ঈশ্বর ক্ষমা করেন কিন্তু কর্মের ফল দেন। আমরা দেখব গীত সংহিতা 99:8, হে সদাপ্রভু আমাদের ঈশ্বর, তুমি তাহাদিগকে উত্তর দিয়াছিলে, তুমি তাহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে, তথাপি তাহাদের কর্মের প্রতিফল দিয়াছিলে। এখানে ঈশ্বর যে ইসরায়েল জাতির কথা বলছে, যাদের আর্তনাদ হাহাকার শুনে ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে উদ্ধার করেছেন, কিন্তু তারা রাস্তাতে যা কিছু পাপ করেছে সেই পাপের সেই কর্মের প্রতিফল দিয়েছেন। তার মানে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছেন। আজকে আমরা যদি যোহন লিখিত সুসমাচার 3:16 দেখি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তার মানে আজ ঈশ্বর আমাদের প্রত্যেককে উদ্ধার করেছেন, প্রত্যেক ব্যক্তি, সে পৃথিবীতে যত মানুষ আছে, কিন্তু ঈশ্বর তার কর্মের পর অবশ্যই প্রত্যেক মানুষকে দিবেন। তার মানে আমি যিশু প্রভুকে গ্রহণ করেছি, আমি উদ্ধার পেয়েছি, এই নয় যে আমি পাপ করতে থাকবো। পাপ করতে থাকলে তাহলে ঈশ্বর তার কর্মের ফল অবশ্যই দেবে। আমরা যদি প্রথম খণ্ড, রাজাবলীর প্রথম খণ্ড 8:32 দেখি, তবে তুমি স্বর্গে তাহা শুনিও এবং নিষ্পত্তি করিয়া আপন দাসের বিচার করিও। তার মানে আমাদের মনের অন্তঃকরণকে ঈশ্বর পরীক্ষা করেন এবং আমাদের সমস্ত কথা শুনে তিনি কি করেন না, তার বিচার নিষ্পত্তি করেন। দোষীকে দোষী করিয়া তাহার কর্মের ফল তাহার মস্তকে বর্তাইও এবং ধার্মিককে ধার্মিক করিয়া তার ধার্মিকতা অনুযায়ী ফল দিও। তোমার প্রজা ইসরায়েল তোমার বিরুদ্ধে পাপকরণ প্রযুক্ত শত্রুর সম্মুখে আহত হইলে পর তুমি পুনর্বার তোমার দিকে ফিরে এই গৃহে তোমার নামের স্তব করিয়া তোমার নিকটে প্রার্থনা ও বিনতি করে, তবে তুমি স্বর্গে তাহা শুনিও এবং আপন প্রজা ইসরায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহাদের পিতৃপুরুষদিগকে এই দেশ দিয়াছ, এখানে পুনর্বার তাহাদেরকে আনিও। তার মানে মানুষ যখন পাপ করে, সেই পাপ করার পরে যদি আবার সেই পাপের জন্য পশ্চাতাপ, অনুতাপ, অনুশোচনা করে এবং ঈশ্বরের কাছে ফিরে, ঈশ্বর তাহলে তাকে সেই পাপের ক্ষমা করেন। আমরা যদি এই দ্বিতীয় করিন্থীয় 5:10 দেখি, আর আমাদের সকলের খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকর্ম হোক কি অসৎকর্ম হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তার মানে আমরা আজকে প্রভু যিশুকে গ্রহণ করেছি মানে এটা নয় যে আমরা অসৎ কার্য করতে থাকব। কিন্তু এখানে বলছে যে ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনীত করে মিশর থেকে বের করে নিয়ে এসছে, কিন্তু সেই জাতি যখন পাপ করেছে তাদেরকে ঈশ্বর কি করেছেন না, বিনষ্ট করেছেন, তাদেরকে কি করেছেন। কিন্তু যখন কেউ পাপ করার পরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে পশ্চাতাপ, অনুতাপ, অনুশোচনা করে, তখন ঈশ্বর তাকে কি করে, ক্ষমা করেন। কারণ সৎকর্ম হোক অসৎকর্ম হোক, প্রত্যেকে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 5:29 দেখি, এবং যাহারা সৎকার্য করিয়েছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, এবং যারা অসৎ কার্য করিয়েছে তারা বিচারের পুনরুত্থানের জন্য বাহিরে আসিবে। তার মানে এখানে বলছে যে হে সদাপ্রভু আমাদের ঈশ্বর, তুমি তাহাদিগকে উত্তর দিয়েছিলে। আজ একজন বিশ্বাসী যখন প্রথম বিশ্বাস করে, তাকে উত্তর দিয়েছিলে, তুমি তাকে সুস্থ করেছো, চাঙ্গাই করেছো, তুমি তাহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে। তার মানে তার জন্য তুমি ক্ষমাবান ঈশ্বর, কিন্তু তথাপি কর্মের প্রতিফল দিয়ে থাকো। তার মানে আবার যদি সে পাপ করতে থাকে তাহলে তার কর্মের প্রতিফল পাবে। কারণ এখানে বলছে সৎকর্ম হোক কি অসৎকর্ম হোক, সবাই জীবনের পুনরুত্থানের জন্য, যারা অসৎকর্ম করিয়েছে তারা বিচারের পুনরুত্থানের জন্য বাইরে আসবে। তার মানে আমাদেরকে সৎকর্ম করতে হবে, তাহলে আমরা জীবনের পুনরুত্থানের জন্য আমরা প্রভুর কাছে থাকবো অনন্ত জীবনের জন্য। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য।